এখানে এখন আপনারা যদি কোনো কোশ্চেন থাকে, পুরাতন যারা আছেন কোশ্চেন গুলো একটু রেডি করে রাখবেন, লিখে রাখেন, দরকার পড়লে লিখে রাখেন। একদম শেষে, ক্লাস শেষে কোশ্চেন করবে, আমি একদম লাইভ যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো চেষ্টা করবো সলভ করার। হ্যাঁ, আর যারা নতুন আছেন তাদের জন্য আজকে ওয়ার্কশপটা খুবই ইম্পর্টেন্ট। কারণ নতুন আছেন অনেকেই, যারা হচ্ছে কিছুই জানেন না এই বিষয়টা, একটু তাদের জন্য ক্লিয়ার করে দিন। ঠিক আছে? তো কেবলমাত্র 22 জন আসছে, সমস্যা না, আমি আজকে এখন স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা কিন্তু অনেকেই জানি না যে গুগল শপিং অ্যাপসটা কি আর গুগল মার্চেন্ট সেন্টার কি, এগুলো আসলে কি। হ্যাঁ, তো তাদের সুবিধার জন্য হচ্ছে আমি একটা ডকুমেন্ট ফাইল বলেন, প্রেজেন্টেশন বলেন, এটা হচ্ছে আমি একটু লিখে রাখছিলাম, তো আপনাদের সুবিধার জন্যই। মূলত হচ্ছে আপনাদের গুগল শপিং অ্যাপসটা কি, এইটা যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে আহ মানে একটু ভাবলে দেখবেন যে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর গুগল মার্কেটিং যেটা বলে। হ্যাঁ, তো গুগল মার্কেটিং এর মধ্যে হচ্ছে আপনার অনেকগুলো ক্যাম্পেইনের অবজেক্টিভ গুলো থাকে, তার মধ্যে গুগল শপিং অ্যাপসটা আছে। এবং শপিং অ্যাপসটা মূলত আপনার একটা ভালো মানে হাই ডিমান্ডের একটি কাজ। তো শপিং অ্যাপসটা হচ্ছে ক্লায়েন্টরা অনেকেই আছে, জাস্ট হচ্ছে তারা সেট আপ টেট আপ টুকিটাকি জানে, বাট শপিং অ্যাপসটা আসলে ভালো রেজাল্ট আনতে পারবে না। তারপর হচ্ছে শপিং অ্যাপস দিতে গেলে যেহেতু আমাদের মার্চেন্ট সেন্টারটা লাগে, তো সেক্ষেত্রে মার্চেন্ট সেন্টার দেখা যায় কি তারা নিজেরা নিজেরা সবকিছু রেডি করে, রেডি করার পর যখনই শপিং অ্যাপস রান করতে যায় তখনই হচ্ছে জিএমসিটা সাসপেন্ড করে দেয়। বা যে কোনো প্রবলেম আপনার ওয়েবসাইটে যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমের কারণে জিএমসিটা সাসপেন্ড করে দেয়। মূলত জিএমসির কোনো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে আপনার প্রোডাক্টের ওয়েবসাইটে থাকে। মানে যে আপনার যে স্টোর যেটা বলে, ওয়েবসাইট বলেন আর স্টোর বলেন, সেটা আমি যদি এই যে শপিং অ্যাপস যদি দেখাই এখানে, দেখেন শপিং অ্যাপসটা আসলে মূলত আপনার ডিরেক্ট ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে। এখানে দেখেন ওয়েবসাইটের হচ্ছে যে টাইটেল আছে, যে প্রোডাক্ট আছে, এবং এখানে ওয়েবসাইটের নামটাও কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, এই যে অ্যামাজন.কম থেকে ডিরেক্ট দেখাচ্ছে। তো আমরা যদি এই প্রোডাক্টে ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস গুলো আপনারা এখানে ডান পাশে কিন্তু পাবেন। হ্যাঁ, তো ক্লায়েন্ট ধরেন সবকিছু সেট আপ টেট আপ করেছে এবং হচ্ছে শপিং অ্যাপস সে রান করতে গেছে। তো রান করার সময় তার ওয়েবসাইটে কিছু একটা প্রবলেম আছে, ধরেন এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের রেজুলেশন খারাপ, বা এই প্রোডাক্টের প্রবলেম আছে, বা জিটিআর নাম্বার নাই। তো এই যে সে কি করেছে, এসব তো জানে না, তার পলিসি গুলো মাথায় নাই, সে জানে না। সে জানবে কিভাবে, সে জানে না এই এই কাজগুলো সে উম, শিখে নাই, যার কারণে সে পলিসি গুলো মেনটেন করে না। এখন পলিসি বলতে যে শিপিং পলিসি, প্রাইভেসি পলিসি, এটা কিন্তু বোঝেন না। পলিসি বলতে আপনার গুগলের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, সেই রিকোয়ারমেন্ট গুলো যদি আপনি ফিল আপ না করেন, পলিসি গুলো যদি ব্রেক করেন, তাহলে সে ভাববে হচ্ছে আপনি একটা ভিলেন। হ্যাঁ, তখনই আপনাকে সাসপেন্ড করে দিবে। এখন আমি যদি এই যে ওয়েবসাইটটাতে যাই, ধর অ্যামাজন.কমে যাই। হ্যাঁ, ভিপিএনটা অন করা হয়েছে তো এই জন্য হচ্ছে একটু স্লো। আচ্ছা, আসুক। তো যখন আমরা ওয়েবসাইটে কোনো প্রবলেম রাখবো, প্লাস হচ্ছে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা সরাসরি শপিং অ্যাপস রান করতে যাব, তখন দেখা যাবে কি জিএমসি যে থাকবে, জিএমসিটা আসলে কি এটা আমরা পড়ে যাচ্ছি। তো জিএমসি একটা গুগলের প্ল্যাটফর্ম। সেই গুগলের প্ল্যাটফর্মটা লাগে কখন, যখন আমরা শপিং অ্যাপসটা রান করতে যাই, তখন জিএমসিটা অবশ্যই লাগে। ওইটা ছাড়া আমরা শপিং অ্যাপসটা আমরা আসলে রান করতে পারি না।
তো এই জন্য হচ্ছে আমাদের শপিং অ্যাডস রান করতে গেলে গুগল মার্চেন্ট সেন্টারটা অবশ্যই লাগবে। আর গুগল মার্চেন্ট সেন্টারটা আসলে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, কারণ এখানে একটা ওয়েবসাইট থাকবে, প্লাস হচ্ছে আপনার গুগল অ্যাডস থাকবে, গুগল অ্যাডস অ্যাকাউন্টটা থাকবে, এবং মাঝখানে আপনার প্রোডাক্টগুলো স্টোরকারী হিসেবে মার্চেন্ট সেন্টারটা ব্যবহার করা হবে। এখন মার্চেন্ট সেন্টারটা সাসপেন্ড হবে শুধুমাত্র মার্চেন্ট সেন্টার প্রবলেমের কারণে, কিন্তু সাসপেন্ড হয় না। এই যে ওয়েবসাইট গুলো দেখতে পাচ্ছেন, অনেক রিকোয়ারমেন্ট থাকে গুগলে, সেই গুগলে যে রিকোয়ারমেন্ট গুলো যদি আপনি ফিল আপ না করেন বা সে মেনটেন পলিসিগুলো মেনটেন না করে চলেন, তাহলে কি করবে সে, গুগলের মনে হবে যে আপনি শপিং অ্যাডস দেওয়ার মতো যোগ্যতা রাখেন না, যার কারণে হচ্ছে শপিং অ্যাডস দিতে দিবে তো নাই, প্লাস হচ্ছে তার মার্চেন্ট সেন্টারটা সাসপেন্ড করে দেয়। যার কারণে ক্লায়েন্টরা, তারা কিন্তু সবকিছু না জেনে নিজে নিজে ট্রাই করে, প্রথমবার অনেকবার ট্রাই করে, দেখা যাচ্ছে যে তারা সাসপেন্ড খায়। যদিও বা প্রোডাক্টগুলো রিয়েল থাকে এবং ক্লায়েন্টের সবকিছু রিয়েল থাকে, সব সব কিছুই ঠিকঠাক আছে, তারপরে কিন্তু সাসপেন্ড খায় অনেক ক্লায়েন্ট। আপনারা দেখেন অনেকেই আছেন এখানে পুরাতন অনেক ক্লায়েন্টের কাজ করেছেন, তাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে যে কিছু সিম্পল ভুলের কারণে ক্লায়েন্ট কিন্তু জিএমসি সাসপেন্ড খায়। তো সেক্ষেত্রে হচ্ছে সে প্রবলেমগুলো সলভ করে দিলেই জিএমসি কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দেয়। তো সেক্ষেত্রে দেখেন, এই যে ওয়েবসাইটটা এখন আসতেছে, আসতে গিয়ে দাঁতে লেগে যাচ্ছে। তো যাই হোক, তো আমাদের মূলত হচ্ছে শপিং অ্যাপসটা কি, শপিং অ্যাপসটা মূলত আমাদের একটা ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু অনেক সেক্টর থাকে, অনেক বড় বড় সেক্টর থাকে। তার মধ্যে গুগল মার্কেটিং যেটা আছে, এটা একটা বিশাল বিশাল একটা কি বলবো মার্কেটিং এর একটা সেক্টর। দেখা যাচ্ছে যে আপনার পৃথিবীতে বেশিরভাগের ক্ষেত্রে আপনার ফেসবুক মার্কেটিং যেমন চাহিদা আছে, গুগল মার্কেটিং একটু বেশি চাহিদা আছে। আমাদের দেশে যদিও বা গুগল মার্কেটিং এর চাহিদা একটু কম, বাট পশ্চিমা কান্ট্রি বলেন, অন্যান্য যে ইয়াগুলো আছে, সব দেশেই কিন্তু আপনার গুগল মার্কেটিং এর একটু বেশি চাহিদা। আর এই শপিং অ্যাপসটা খুবই পপুলার। এখন শপিং অ্যাপসটা আমরা বাঙালিরা না চিনলেও, দেখা যাচ্ছে যে বাইরে যে কান্ট্রি গুলো আছে, ক্লায়েন্টরা আছে যারা ই কমার্স বিজনেস নিয়ে কাজ করছে, তাদের জন্য কিন্তু এই শপিং অ্যাপসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ যারাই ই কমার্স বিজনেস নিয়ে কাজ করবে, তারা শপিং অ্যাপসটা দিবে। কারণ শপিং অ্যাপস দেওয়ার একটা মূল আহ, বিষয়টা হচ্ছে, দেখেন এখানে প্রোডাক্ট গুলো কত সুন্দরভাবে শো করছে, প্লাস হচ্ছে টাইটেল, এখানে দাম আছে, আবার হচ্ছে এখানে দেখেন এই যে রিভিউ গুলো আছে। আবার এখানে যদি আমি শপিং এ কিন্তু যাইনি, জাস্ট হচ্ছে এখানে উপরে আসছে যে শপিং এ যদি আমি যাই, দেখেন আরো কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে। এই যে সবগুলো প্রোডাক্ট যদি আপনার সুন্দরভাবে একটা ভালো একটা শপিং অ্যাপস রান করতে পারেন, তাহলে আপনার সবগুলো প্রোডাক্টের সামনে শো করবে। কারণ আপনার প্রোডাক্টগুলো যে টাইটেল থেকে শুরু করে কিভাবে সামনে পেজে নিয়ে আসা যায়, এই সব কিছু কিন্তু এক একটা সেলার যারা কাজ জানে, তারা কিন্তু এই টেকনিক গুলো জানে। হ্যাঁ, শুধু জিএমসি অ্যাপ্রুভ করলেই কিন্তু হয় না। দেখা যাচ্ছে যে আপনি জিএমসি অ্যাপ্রুভ করে দিলেন, কিন্তু সে শপিং অ্যাপস রান করতে গেলে কিন্তু আবার আম, তার প্রোডাক্ট গুলো যদি ধরেন হচ্ছে ফ্রি লিস্টিং করলো, সে চাচ্ছে না শপিং অ্যাপস ডিরেক্টলি পেমেন্ট দিতে, সে ফ্রিতে একটা হচ্ছে ফ্রি লিস্টিং করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি ভালোভাবে প্রপারলি রিকোয়ারমেন্ট গুলো মেনটেন না করে যদি প্রোডাক্ট গুলো আপলোড দেন, তাহলে কিন্তু আপনার প্রথম পেজে শো করবে না। আর যদি সবকিছু মেনটেন করে যদি সুন্দর করে আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট গুলো আপলোড দেন, প্লাস হচ্ছে সবগুলো পলিসি মেনটেন করেন, তাহলে আপনার প্রোডাক্ট গুলো সব সামনে শো করবে। দেখা যাচ্ছে যে আমি বেশিরভাগ যখন ক্লায়েন্টের কাজগুলো করি, ফ্রি ফ্রি লিস্টিং যারা করতে চায়, প্রথম দিকে জিএমসি যখন অ্যাপ্রুভ দেওয়ার পরে, মানে হচ্ছে যখন আমি কাজ জমা দিব, তখন আমি এই শপিং অ্যাপসে আসি, এই যে শপিং এর যে সেকশনটা, এখানে আসার পরে তার প্রোডাক্ট গুলো আমি সার্চ দিয়ে সব দেখায় দিই, স্ক্রিনশট দিয়ে কিন্তু দেখায় দিই যে তোমার প্রোডাক্ট গুলো দেখো সামনে আসছে। তো এগুলো আসলে মূলত প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে হবে, গুগলের যে রিকোয়ারমেন্ট গুলো আছে। তো এটার জন্য আপনার বেশি বেশি মানে রিসার্চ করতে হবে, বেশি বেশি জানতে হবে। তো আপনার যদি কেরিয়ারটা আসলে গুগলের মার্কেটিংটা করতে চান, অবশ্যই শুধুমাত্র গুগল মার্কেটিং এর উপর ফোকাস করা উচিত, সবগুলো একসাথে আসলে ফোকাস করা উচিত না।
তো দেখা যাচ্ছে যে কোনো একটা সেক্টর নিয়ে আগাবেন, আপনারা অবশ্যই সাকসেস হবেন। তো এখানে হচ্ছে আমি ছোটখাটো একটা ডকুমেন্ট রেডি করেছিলাম, জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর জন্য। আর একটা বিষয় আমি একটু দেখাই, যে এতক্ষণ আমরা গুগল মার্চেন্ট সেন্টার নিয়ে কথা বলছি, কিন্তু গুগল মার্চেন্ট সেন্টারটা আসলে কি, এটা একটু দেখাই। এটা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার একটা হচ্ছে লোগো, হ্যাঁ। এই দেখেন এখানে কিছু জাস্ট গুগল মার্চেন্ট সেন্টার লিখে সার্চ দিয়েছি, এবং তার সম্পর্কে সবকিছুই আপনি গুগলে জাস্ট ইমেজে আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন এই যে এখানে স্টোর, স্টোর হইতে পারে, যে কোনো স্টোর হতে পারে, শপিফাই, ওয়ার্ডপ্রেস, উইক্স, মানে ই কমার্সের জন্য আপনি শপিফাইটা বেস্ট, হ্যাঁ। তো যার কারণে ক্লায়েন্টরা বেশিরভাগই শপিফাই আসে, শপিফাই হচ্ছে আপনার কনভার্ট করে। সো ই কমার্স বিজনেস যারা করবে তারাই হচ্ছে বেশিরভাগই শপিফাই ইউজ করে। আর তারপর দেখেন শপিফাই এবং হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে কিন্তু আমরা মার্কেটিংটা করে থাকি। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকলে তো হবে না। তো এই জন্য গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ঠিক থাকতে হবে, এবং ওয়েবসাইটে সবকিছু ঠিক থাকতে হবে। এবং মাঝ বরাবর হচ্ছে মার্চেন্ট সেন্টারটা কাজ করে। এখন মার্চেন্ট সেন্টারটা কেন এত গুরুত্বপূর্ণ, এটা কারণ হচ্ছে আপনার শপিফাই এর মধ্যে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আপনার এই মার্চেন্ট সেন্টারে সবকিছু জমা হয়। এবং প্রোডাক্টগুলো সবকিছুই কিন্তু এই মার্চেন্ট সেন্টারে জমার মাধ্যমে যখন আপনি গুগল শপিং অ্যাপস দিতে যাবেন, তখন আপনার মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা কিন্তু সিলেক্ট করতে বলবে। আর যখন সিলেক্ট করে দিবেন তখন হচ্ছে আপনার কাজ শেষ। সব কাজ হচ্ছে মার্চেন্ট সেন্টার নিজে নিজে করে ফেলবে। মানে হচ্ছে আপনার গুগল শপিং অ্যাপসটা ঠিকঠাক ভাবে সেট আপ করে দিলেই আপনার মার্চেন্ট সেন্টারের মাধ্যমে আপনার হচ্ছে এই শপিং অ্যাপস গুলো দেখাবে। তো এখানে কিন্তু আপনার মার্চেন্ট সেন্টারে কোনো সিটে পোটাও দেখা যাবে না যে আপনি মার্চেন্ট সেন্টারটা আসলে ইউজ করেছেন। এখানে আপনার ডিরেক্ট দেখাবে হচ্ছে আপনার ওয়েবসাইট। এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন, একটু শপিং অ্যাপস একটু দেখবেন ক্লাস শেষে, একটা ভিপিএন ইউজ করবেন, এখানে ব্রাউজারে ভিপিএন ইউজ করে একটু দেখবেন যে শপিং অ্যাপসটা আসলে কেমন দেখা যায়। এখানে একটু ক্লিক করে দেখবেন আপনার ডিরেক্ট কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে। এখানে আপনি হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে মার্চেন্ট সেন্টার শিখে কি হবে, কিন্তু ডিরেক্ট হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছে, তাহলে মার্চেন্ট সেন্টার দিয়ে কি হবে। আসলে আমরা যারা মার্কেটার আছে তারাই শুধু জানি যে মার্চেন্ট সেন্টারটা আসলে কি কাজ করে। হুম। তো এইটা যদি আমি আবার একটু দেখাই আপনাদের, যে গুগল মার্চেন্ট সেন্টারটা কিভাবে কাজ করতেছে। তো অলে যা আমি মার্চেন্ট সেন্টারটা একটু লগ ইন করে দেখাই, হ্যাঁ। এই যে এই যে মার্চেন্ট সেন্টারটা যা আছে, এই মার্চেন্ট সেন্টারটা মূলত হচ্ছে আপনার আহ এইখানে সব প্রোডাক্ট গুলো আপলোড দিতে হয়। এবং যে যে প্রবলেম গুলো দেখতে পাচ্ছেন, এই প্রবলেম গুলো, এই যে প্রোডাক্ট নিড অ্যাটেনশন, এই প্রোডাক্ট গুলোর যে প্রবলেম গুলো থাকে, প্রবলেম গুলোর কারণে কিন্তু অ্যাপ্রুভ দেয় না। দেখেন এই যে এরকমই আমি একটা জাস্ট প্র্যাকটিসের জন্য এখানে দেখাইছিলাম। তো ওই দুইটা প্রোডাক্ট আপলোড দেওয়ার কারণে এদের দেখেন নট অ্যাপ্রুভ। যদি অ্যাপ্রুভ দিত তাহলে এখানে সবুজ ইয়া থাকতো, এবং হচ্ছে এখানে আপনার প্রোডাক্ট গুলো শো করতো। সো এখানে আমি যদি আবার গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই, এই দেখেন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসছে, হ্যাঁ। তো গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসলাম। গুগল অ্যাডস অ্যাকাউন্টে এসে আমরা যখন ক্যাম্পেইন হচ্ছে ক্রিয়েট করতে যাই, তখন দেখবেন হচ্ছে দাঁড়ান আমি একটু নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখাই। এই যে এখানে আসার পর আমরা অবশ্যই সেলস দিব, এগুলো হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভ, হ্যাঁ। অনেকে হয়তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট আবার কি, গুগল অ্যাডস এইগুলো আবার কি, হ্যাঁ।
এগুলো যদি জানতে চান তাইলে একটু আপনার ইউটিউবে যাইতে হবে, এবং গুগল অ্যাডস কিভাবে ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, এগুলো একটু দেখে নিন। কারণ এগুলো আসলে অনেক বড় একটা সেকশন। তো এগুলো আপনার শর্টকাটে আসলে বোঝানো সম্ভব না। তো যাই হোক, এগুলো হচ্ছে এক একটা অবজেক্টিভ। তো সেলস, আসলে সেলস এর জন্য এটা ব্যবহার করা হয়, লিড কালেক্টের জন্য এগুলো ব্যবহার, এগুলো এক একটা অবজেক্টিভ, এক একটা কারণবশত আপনার এগুলো ইউজ করতে হয়। এখন একটা মানুষ যদি যখন নতুন বিজনেস স্টার্ট করে তখন এক একটা উদ্দেশ্য থাকে, অবজেক্টিভ বা হচ্ছে উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যগুলো আপনার পূরণ, সেই উদ্দেশ্য মাফিক হচ্ছে এই অবজেক্টিভ গুলো ইউজ করা হয়। যেমনটা আমরা ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু এইগুলো কিন্তু দেখতে পাই। হ্যাঁ, যেমন ধরেন নতুন মার্কেটিং জন্য নতুন একটা বিজনেস স্টার্ট করেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, তারপর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, এগুলো হচ্ছে আপনারা কিন্তু দিয়ে থাকে। আবার অনেকে আছে প্রোডাক্ট সেল করার জন্য যদি করতে চায়, তাহলে এই যে আমরা সেলস কিন্তু সিলেক্ট করি। তো তারপর যেটা হয়, আমরা হচ্ছে কন্টিনিউ করবো একটু। এরপরে দেখেন, এরপরে হচ্ছে এই যে শপিং যে ইয়াটা আছে না, সেকশনটা আছে, এখানে হচ্ছে ক্যাম্পেইন টাইপ বলে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে সেকশন, এক একটা ক্যাম্পেইন টাইপ। হ্যাঁ, তো ক্যাম্পেইন টাইপের মধ্যে হচ্ছে আপনার পারফরমেন্স ম্যাক্স এর মধ্যে আবার একটু সুবিধা আছে যে আপনার প্রত্যেকটা ক্যাম্পেইন টাইপে হচ্ছে আপনার এই পারফরমেন্স ম্যাক্স এর মধ্যে আছে। আর শপিংটা মূলত শুধুমাত্র শপিং, এর মধ্যেও কিন্তু আপনি শপিংটা পাবেন। তবে এটা অনেক বিশাল আহ, মানে হচ্ছে বাজেটের বিষয় টিষয় আছে। এটা ক্লায়েন্ট অনেকে আছে এই পারফরমেন্স ম্যাক্স কিন্তু দিয়ে থাকে। তো এখানেও যদি আপনি শপিং এর এর মধ্যেও আছে, শপিং এর যদি দিতে চান এখানে আপনার মার্চেন্ট সেন্টার লাগবে। তো যখন আমরা শপিং এর সিলেক্ট করব, একটু খেয়াল করেন এখানে কি বলছে, অ্যাড প্রোডাক্ট টু দিস ক্যাম্পেইন। তো এখানে কি বলছে, সিলেক্ট মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট। দেখেন, এই যে মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট সিলেক্ট না করে এখানে জাস্ট ক্লিক করবেন। আপনার যে জিমেইলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে এটা সিলেক্ট করলে আপনার অটো অনেক সময় চলে আসে। আর যদি না আসে, তাহলে হচ্ছে আমরা এখানে কি করি, যে এখানে যে আইডিটা আছে, এখানে আইডিটা যদি ক্লিক করি তাহলে চলে আসে। হ্যাঁ, তো এখানে যে জাস্ট সিলেক্ট করলে, যদি সব ঠিকঠাক থাকে, যে প্রোডাক্ট যেহেতু অ্যাড করা নাই, তো এই জন্য হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে বলতেছে, তারপরে কন্টিনিউ করে আমরা যেতে পারবো। এই দেখেন, পারফরমেন্স ম্যাক্স যদি দিতে চান তাও পারবেন, এবং স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন, আমরা যেহেতু শপিং ক্যাম্পেইন দিতে যাচ্ছি, তাহলে শপিং ক্যাম্পেইনটা আমরা সিলেক্ট করে দিব। তারপরে দেখেন এখানে হচ্ছে কন্টিনিউ দিলে আমরা হচ্ছে বাকি কাজগুলো করতে পারবো। এরপরে হচ্ছে পেমেন্ট টেমেন্ট, এগুলো যে বিষয়গুলো আছে এগুলো তো ক্লায়েন্টের সবকিছু রেডি করাই থাকে। তো যাই হোক, এখানে আমরা কিন্তু মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টে কিন্তু গুরুত্বটা বুঝতে পারলাম, যে আমরা যদি শপিং এর দিতে যাই তাহলে মার্চেন্ট সেন্টারটা অবশ্যই লাগবে। এখন পারফরমেন্স ম্যাক্স দিতে গেলেও মার্চেন্ট সেন্টার লাগবে, শপিং এর ক্যাম্পেইন দিতে গেলেও তাই হবে, তাই লাগবে। এখন আপনারা বলতে পারেন যে শপিং এ আসা আসলে কি, এটা মানে হচ্ছে আমাদের দরকার হয় কেন? দেখেন, যখন আমরা ই কমার্স বিজনেস স্টার্ট করি, আমরা বলতে কি ক্লায়েন্টের হয়ে বলছি, হ্যাঁ। তো একটা মানুষ যখন ই কমার্স বিজনেস স্টার্ট করে, তখন তার প্রোডাক্ট গুলো কিন্তু বেশিরভাগ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। আর এইটার জন্য হচ্ছে শপিং ক্যাম্পেইনটা খুবই একটা কি বলবো, গুরুত্বপূর্ণ একটা অ্যাডস মার্কেটিং। অন্যান্য যে মার্কেটিং গুলো আছে এই তুলনায় সবচেয়ে আপনার গুগল শপিং অ্যাপসটা খুবই ডিমান্ডেবল। আর এইটা কেন হয়, এটার কারণ হচ্ছে আপনার অন্যান্য বাইরের কান্ট্রি যারা আছে, তারা হচ্ছে কোন একটা প্রোডাক্ট যদি কিনে, মানে কিনতে আসে, বাই করতে আসে, তখন কি করে সরাসরি শপিং এই কিন্তু আসে। আমরা ভাই বাঙালি, আমরা এখানে আসি না, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে সাপোর্ট করে না। আমরা যদি ইউজেবল হইতাম, তাহলে হচ্ছে আমরা শপিং এ কিন্তু গুগল শপিং এ এসে আমরা সার্চ করে আমাদের যে পছন্দ প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু আমরা পাইতাম, সার্চ করতাম। আমরা কি করি, আমরা বাঙালিরা কি করি, আমরা ফেসবুকে কিন্তু সার্চ করি। হ্যাঁ, আমরা যে কোনো একটা প্রোডাক্ট ধরে কিনি, বা হচ্ছে জামা কাপড় বলেন, কসমেটিক্স বলেন, মানে যার যেটা লাগে, তো আমরা ফেসবুকে কিন্তু যখন একটা অ্যাডস দেখি তখন ফেসবুকে কিন্তু আমরা সেটা অর্ডার করি। এখন বাইরের কান্ট্রি বলতে পারেন যে বাইরের কান্ট্রিও তো ফেসবুকের ডিমান্ড আছে। হ্যাঁ হ্যাঁ, বাইরের কান্ট্রি তো ফেসবুক চলে। তবে আপনার ফেসবুকের তুলনায় গুগল যে শপিং এ এখানে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন, এখানে বেশিরভাগ সার্চ করে। কারণ আপনার দেখা যাচ্ছে যে যারা যেটা লাগে তখন এসে এখানে সার্চ করলে এই শপিং এই গুগলে যে শপিং সেকশনটা আছে এখানে এসে সার্চ করে। আর যখন এই ক্লায়েন্ট হচ্ছে শপিং অ্যাডস রান করবে বা ফ্রি লিস্টিংটা সেট আপ করে রাখবে, তখনই আপনার হচ্ছে প্রোডাক্টগুলো এখানে সার্চ করে পাবে। আর যখনই পাবে তখনই আপনার সেল হবে।
এখন প্রোডাক্টগুলো যদি মানসম্পন্ন হয়, এরকম রিভিউ টিভিউ থাকে, ভালো লাগে, প্রোডাক্টের ছবিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো ছবিগুলোর উপরে কিন্তু অনেকে ইন্টারেস্টেড হয়। সো এই সব কিছু যদি আপনার পরিপাটি থাকে, সব ঠিকঠাক থাকে, তাহলে আপনার ভালো সেল আসবে, ক্লায়েন্টের ভালো কিন্তু সেল আসবে। এখন ফ্রি লিস্টিং এর ব্যাপারটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি মার্চেন্ট সেন্টার সবকিছু ঠিকঠাক রাখি, মার্চেন্ট সেন্টার যদি প্রোডাক্টগুলো জাস্ট অ্যাপ্রুভ করাইতে পারি, তাহলে অটো ফ্রি ফ্রি লিস্টিং কিন্তু আপনার হয়ে যায়। তো প্রোডাক্টগুলো কিন্তু ফ্রিতেই আপনার শপিং আসছে কিন্তু দেখানো যায়। ঠিক আছে, এটা একটা সুবিধা। অনেক ক্লায়েন্ট আছে জাস্ট হচ্ছে ফ্রি লিস্টিংটাই সে ইউজ করে, এটার জন্য হচ্ছে রেজাল্ট যদি খারাপ আসে, ক্লিক টিলিক যদি খারাপ আসে, অনেক সময় এই ফ্রি লিস্টিং এর জন্য কিন্তু সেলার হায়ার করে। এটা আমি নিজে প্রমাণিত, হ্যাঁ। তো এরকম হচ্ছে আপনার গুগল শপিং এ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা অনেক বেশি ডিমান্ড। আপনি ই কমার্স একটু সার্চ করে দেখবেন, একটু গুগলে সার্চ করবেন যে ই কমার্স বিজনেস আসলে কত পার্সেন্ট করে, পৃথিবীতে কত পার্সেন্ট মানুষ হচ্ছে ই কমার্স বিজনেস করে। তো ই কমার্স বিজনেস যত বেশি হবে, তত আপনার গুগল শপিং অ্যাপস এর কিন্তু চাহিদা অনেক বেশি। আর এটা দেখা যাচ্ছে কি, আপনি অন্যান্য যে কাজগুলো করেন, অন্যান্য কাজের তুলনায় এটা আপনার সেলার সেলারের যেমন হচ্ছে ডিমান্ড বেশি, তেমনই আবার হচ্ছে যারা প্রোডাক্ট সেল করছে, এদেরও ডিমান্ড বেশি, কারণ এরা অনেক প্রচুর পরিমাণে সেল হয়। এই শপিং অ্যাপসটার মধ্যে প্রচুর পরিমাণে সেল হয়। আপনি গুগল অ্যাডস এর একটা গিগ খুলে বসবেন, দেখবেন বেশিরভাগই হচ্ছে আপনার শপিং অ্যাপস এর ক্লায়েন্ট আসবে। আমার কথা বিশ্বাস যদি না হয়, একটু মিলাই দেখবেন, যারা পুরাতন আছেন তারা কিন্তু জানেন। ঠিক আছে। আর মার্চেন্ট সেন্টার এমন একটা সেকশন, সেটা হচ্ছে আপনার গিগ দিবেন, যদি গিগটা ভালো র্যাঙ্কিং করে, আপনার আজকে গিগ দিলেন ভালো একদম সবকিছু আই ক্যাচিং গিগ ইমেজ দিলেন, কিওয়ার্ড গুলো সব ঠিকঠাক দিলেন, টাইটেল সব ঠিকঠাক দিলেন, আপনি পরের দিনই, আপনার আল্লাহ যদি রিজিকে রাখে, আপনি পরের দিনই কাজ পাবেন। এটা অনেক বেশি প্রমাণিত, কারণ আমার স্টুডেন্টরা কিন্তু গিগ দেওয়ার পর পরে কিন্তু কাজ পাচ্ছে। এখন কথা হচ্ছে, বলতে পারেন যে এটা হয়তো মানে হচ্ছে আপু একটু বেশি বললো। গুগল মার্চেন্ট সেন্টারের এমন একটা বিষয়, সেটা যদি আপনি ভালোভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছায় দিতে পারেন যে আপনি ভালো কাজ জানেন, তাহলে আপনার কাজের অভাব নেই। এটা হচ্ছে সত্যি কথা। তো দেখা যাচ্ছে যে অনেকে আছে কাজ মানে কাজ করে না, কিন্তু ক্লায়েন্ট এসে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ক্লায়েন্টের মেসেজ আসে। যেমন ধরেন আমাদের 61 ব্যাচের হচ্ছে এক ভাই ছিল অনেক সাহা, উনি আছে কিনা জানি না, উনার অ্যাকাউন্ট কিন্তু ফেলে রাখছে। দেখা যাচ্ছে ওনার মা হচ্ছে মারা গেছে, এই জন্য তারপর থেকে ভাই একটু ভেঙে পড়ছিল। তো ওনার অ্যাকাউন্ট কিন্তু ফেলে রাখছে, বাট সে প্রতি মানে কিছুদিন পর পরই হচ্ছে তার ক্লায়েন্টের মেসেজ আসছে। ওনার হচ্ছে অ্যাকাউন্টে ঢুকলে দেখবেন উনি মাঝে মধ্যে শেয়ার করেন। তো মার্চেন্ট সেন্টারটা মূলত হচ্ছে আপনার হাই ডিমান্ড একটি কাজ। এখন মার্চেন্ট সেন্টার আসলে কাজ কি? মার্চেন্ট সেন্টারটা মূলত যেহেতু গুগল অ্যাডস এর একটি প্ল্যাটফর্ম, এজন্য এটা সাসপেন্ড হয়ে যায়, এবং এইটা সাসপেন্ড হলে গুগল শপিং অ্যাপসটা দিতে পারি না। তো আমাদের কাজটা হচ্ছে এইটা ঠিক করা। এখন এইটা ঠিক করতে গেলে আমাদের ওয়েবসাইট বা স্টোর বলেন, প্রোডাক্টের যে ওয়েবসাইট সেটা ঠিক করতে হবে। আর এটা যদি ঠিক না হয়, তাহলে মার্চেন্ট সেন্টারটা ঠিক হবে না। পলিসি যদি আপনি ব্রেক করেন, তাহলে এইটা ঠিক হবে না। ঠিক আছে। তো আমাদের মূলত মেইন কাজটা হচ্ছে ওয়েবসাইটে A to Z কাজ করা। একটা ওয়েবসাইটে যদি প্রোডাক্ট থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক করেন, তাহলে মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ দিয়ে দিন। আচ্ছা, আমি এখানে যদি একটু সার্চ দিয়ে দিই, প্রোডাক্ট গুলো একটু দেখাই, তাহলে হচ্ছে এই যে অ্যামাজনটা জাস্ট হচ্ছে একটু পপুলার একটা ওয়েবসাইট, মানে ই কমার্স একটা সেকশন ওয়েবসাইট। তো এখানে বিজনেসটা হচ্ছে অনেক বড়, বাট ক্লায়েন্টরা কিন্তু এই বিজনেস গুলো নিয়েই আসে। এখন অনেকে আসে আবার ড্রপ শিপিং করে অ্যামাজনের মাধ্যমে, আবার হচ্ছে আপনার বড় বড় যে ই কমার্স বিজনেস প্ল্যাটফর্ম গুলো আছে, ওইগুলোর মাধ্যমে ড্রপ শিপিং করে। তবে ড্রপ শিপিংও কিন্তু অ্যাপ্রুভ দেয়। আগে দিত না, বাট এখন দেখা যাচ্ছে যে ভালো সেল্টার থাকলে, একটু ভালো পারফর্ম করলে কিন্তু ড্রপ শিপিংটাও ইয়া ইয়া অ্যাপ্রুভ দিয়ে দেয়। তো এই জন্য হচ্ছে আপনার শুধু ড্রপ শিপিং না, নিজের বিজনেস যারা ই কমার্স বিজনেস করছে তাদের ক্ষেত্রে হচ্ছে
জিএমসি অ্যাপ্রুভ দিয়ে দেয়। তবে যাদেরকে গুগল মনে করে যে ফেক, যে হচ্ছে বাটপারি করবে, তাদের হচ্ছে একটু ধরে ফেলে। তবে অনেক ট্রিক্স আছে, অনেকে আছে ট্রিক্স খাটিয়ে রিঅ্যাক্টিভ এর কাজ করে। মানে হচ্ছে জিএমসিটা রিঅ্যাক্টিভের যে বিজনেস আছে ওইটা আবার শর্টকাট বিজনেস। এখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্টরা রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট খোঁজে, জিএমসি খোঁজে। তো ওইটা আবার শর্টকাট ওয়ে। আপনার বিভিন্ন একটু বাটপারি টাইপের একটা বিষয়, যে বাটপারি করে আপনার অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করে, তারপরে আবার হচ্ছে সেই অ্যাকাউন্ট গুলো সেল করে দেয়। এখন ওই অ্যাকাউন্টটা যখন সেল করে দেয়, কিছুদিন পরে ওইটা আবার সাসপেন্ড করে দেয়। তবে রিয়েল যারা ক্লায়েন্ট আছে, কাজ ইয়া আছে, তাদেরটা আবার নষ্ট হয় না। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে মূলত আপনাদের শপিং অ্যাপস এর এবং হচ্ছে ওয়েবসাইট টুসাইট যা বললাম। একটু ডকুমেন্টে যা রেখেছিলাম একটু দেখেন। গুগল শপিং অ্যাপস এর হচ্ছে ওয়ার্কশপ নিয়ে একটু ইয়া করছেন, যে প্ল্যানিং এন্ড ডিমান্ড ইনকাম পটেনশিয়াল যেগুলো আছে দেখেন। ডিজিটাল মার্কেটার, ই কমার্স উদ্যোক্তা এবং গুগল অ্যাড শেখার আগ্রহীদের জন্য গুগল শপিং অ্যাপস এর A to Z শেখানো, এবং হচ্ছে যারা নিজের প্রোডাক্ট বিক্রি বাড়াতে চায় বা ক্লায়েন্টের জন্য কাজ করতে চায় তাদের জন্য একদম পারফেক্ট। এখন কথা হচ্ছে, এইগুলো আবার কারা শিখবে? ডিজিটাল মার্কেটার আছে, যারা ডিজিটাল মার্কেটিং করতে আগ্রহী আছে, এবং ই কমার্স বিজনেস যারা করে। এখন উদ্যোক্তা বলতে কি, আপনারা যদি নিজের প্রোডাক্ট গুলো সেল করেন, আমাদের যেহেতু বাংলাদেশে এটা সাপোর্ট করা হয়, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো না। বাট বাইরের কান্ট্রি যারা আছে, যারা হচ্ছে, ধর আপনারাই বিদেশে আছেন, এখন আপনি চাচ্ছেন সেই দেশে ভালো ভালো প্রোডাক্ট গুলো, আপনি ই কমার্স প্রোডাক্ট গুলো হচ্ছে সেল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি শপিং অ্যাপসটা কিন্তু নিজের জন্য কাজে লাগাইতেই পারেন। তো এটার জন্য আপনারা কিন্তু এটা শপিং অ্যাপসটা কিন্তু শিখে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, ক্লায়েন্টের কাজের জন্য এটা কিন্তু খুবই একটা ডিমান্ডেবল একটি কাজ। ঠিক আছে? এখানে দেখেন হচ্ছে গুগল শপিং অ্যাপস এর পরিচিতি আসলে কি, কিভাবে কাজ করে, স্মার্ট এবং স্ট্যান্ডার্ড শপিং অ্যাপস আসলে কি, কোন ব্যবসার জন্য কার্যকর, এগুলো সবকিছু আপনার গুগল শপিং অ্যাপস যখন শিখবেন, তখন এগুলো সবকিছু আপনার জানতে হবে। এগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে যদি না জানেন, তাহলে গুগল শপিং অ্যাপসটা আপনার রেজাল্ট কিন্তু ভালো আসবে না। এই জন্য যাই করবেন, যা শিখবেন, ভালোভাবে শিখবেন, রিসার্চ করবেন প্রচুর, তাহলে অনেক কিছু শিখবেন, আপডেটেড সবকিছু শেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখেন, গুগল মার্চেন্ট সেন্টার সেট আপ। এখন মার্চেন্ট সেন্টার সেট আপটা কিভাবে করতে হয়, এটা জাস্ট হচ্ছে আমি এখানে এমনি দেখাইছি যে মানে হচ্ছে প্রোডাক্ট ফিট কি, এবং শপিং বা ই কমার্স থেকে ফিট, ও সরি শপিফাই এবং বা হচ্ছে ওয়ার্ডপ্রেস বা নো কমার্স থেকে ফিট কনফিগারেশন কিভাবে কি করে, এইগুলা প্রোডাক্ট অ্যাপ্রুভালের পলিসি, এগুলো কিন্তু আপনার জানতে হবে। মার্চেন্ট সেন্টার যদি আপনি সেট আপ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার এগুলা জানতে হবে। আর এগুলো না জানলে তাহলে কিন্তু আপনার সেট আপ হবে না। ঠিক আছে? তারপরে দেখেন ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড বেস্ট প্র্যাকটিস। ক্যাম্পেইনটা যদি আপনি সেট আপ করতে চান, অবশ্যই কিন্তু আপনার মানে বেস্ট যে প্র্যাকটিসটা সেটা কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে, এবং হচ্ছে ক্যাম্পেইনের স্ট্রাকচার যেগুলো আছে এগুলো সব কিন্তু দেখতে হবে। দেখেন, এগুলো সবকিছু সম্পর্কে আপনার জেনে অবশ্যই শপিং অ্যাপস এর মধ্যে যাইতে হবে, যেমন বিডিং স্ট্র্যাটেজি, অডিয়েন্স সিগন্যালস এন্ড হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডস। এগুলো হচ্ছে যখন আমরা গুগল শপিং অ্যাপস বা গুগল অ্যাডস শিখতে যাই, তখন আমরা মোটামুটি এগুলো সম্পর্কে জেনে থাকি। যারা নতুন আছেন তাদের মাথার উপর দিয়ে যেতে পারে, তবে স্ক্রিনশট দিয়ে এগুলো যদি আপনারা একটু গুগলে সার্চ করেন বা ইউটিউবে যদি একটু সার্চ করেন, তাহলে এগুলো সম্পর্কে কিন্তু ডিটেলস জানতে পারবেন। তারপরে দেখেন ট্র্যাকিং এন্ড পারফরমেন্স অ্যানালাইসিস। তো এই যে আমরা যখন ই কমার্স বিজনেস করতে চাই, তখন ট্র্যাকিং এন্ড পারফরমেন্স এর সেকশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্র্যাকিং যেগুলো আছে, কনভার্সন ট্র্যাকিং, GA4, এগুলো হচ্ছে আমরা মোটামুটি কিন্তু অনেকেই এগুলো শিখি। তো এটা একটু কঠিন বিষয়, দেখা যাচ্ছে যে অনেকে এই শুধুমাত্র এই সেকশনটা নিয়ে কাজ করে। তো আমি রিসেন্টলি এই কাজগুলো হচ্ছে করতেছি, কারণ ক্লায়েন্টের হচ্ছে এগুলো নিডও লাগে। তো যাই হোক, এখানে দেখেন ফ্রিল্যান্সিং এন্ড ক্লায়েন্টের জন্য হচ্ছে আপনার যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য হচ্ছে শপিং অ্যাপসটা লাগবে, এবং যারা বিজনেস করে ক্লায়েন্ট যারা আছে তাদের জন্য কিন্তু লাগবে। এখন বলেন হচ্ছে শপিং অ্যাপস এর হচ্ছে মার্চেন্ট সেন্টার ডিমান্ডটা আসলে কেমন। আমি যদি একটু ফাইবার একটু দেখাই আপনাদের, ফাইবারটা আসলে আমরা অনেকেই কিন্তু ডিঅ্যাক্টিভ করেছি, জাস্ট আমি সার্চ করে দেখানোর জন্য ফাইবারটাতে আসছি। হ্যাঁ,
এটা একটা ইসরায়েলি পণ্য, এই জন্য হচ্ছে আমরা এটাকে বয়কট করেছি। জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি আসলাম, হ্যাঁ, কেউ আমি মাইন্ড করেন না, আমি নিজেও এটাকে বয়কট করেছি। ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন। আচ্ছা দেখেন, এখানে 2400 প্লাস। আমি যখনই কোনো লাইভে আসি বা হচ্ছে যখনই আপনাদের কোনো গিগে এই যে এইগুলো দেখাইতে আসি, দেখা যাচ্ছে 3000 আমি কখনোই দেখি না। এখন অন্য ক্যাটাগরি যদি সার্চ করা যায় তখন হয়তো একটু বাড়তে পারে, বাট গুগল মার্চেন্ট সেন্টার এই টাইটেলের উপর যখন আমি সার্চ করি, আমি কোনোদিনই দেখি নাই। আমার শেখার পর থেকে আমি কোনোদিন দেখি না যে 3000 ক্রস হয়েছে। বুঝতে পেরেছেন? অনেকে আসে শখের বসে আসে, এসে কাজ টাজ পায় না। কাজ টাজ পায় না বলতে ঠিকঠাক ভাবে কাজ করে না, বা কাজ আসলেও সে ঠিকঠাক ভাবে সে অ্যান্সার দিতে পারে না। সেক্ষেত্রে তারা কি করে, দুদিন পরে মানে ভালো লাগা থেকে আসে, ডলার স্ক্রিনশট দেখে আসে, কাজ শেখে না ভালোভাবে। তো তারা কি করে, গিগুলো ডিলিট করে দেয়, দূরে এটা কাজই করবে না, সে পারে না। এরকম একটা সিস্টেম। তো তখন দেখা যাচ্ছে যে আপনার গিগ কিন্তু আর বাড়ে না, এরকমই একটা গিগ। তো এরকম একটা মানে হাই ডিমান্ডেবল একটি কাজ, কিন্তু সেলার দেখেন কত কম। অন্যান্য সেকশনে একটু আপনি সেক্টরতে একটু সার্চ দেবেন, দেখবেন 10,000 15,000 প্লাস, মানে এই আপনার এইখানটাতে কিন্তু ওরকম না। তো মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা হচ্ছে আপনার, মার্চেন্ট সেন্টার সাসপেনশন যে ফিক্স করতে হয়, এইটার জন্য হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। আর হচ্ছে এটা আপনার শুধুমাত্র যে মার্কেট প্লেসে তা না, মার্কেট প্লেসে কিন্তু দেখা যাচ্ছে সীমিত কাজ। বাট আউট অফ মার্কেট প্লেসে যেটা আছে, আমরা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং যেটা করি, আলাদা আউটরিচ করি, সেখানে অনেক বেশি কাজ পাওয়া যায়। মানে আউট অফ মার্কেট প্লেসে কিন্তু প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আছে। আপনি জাস্ট ফেসবুকে নিয়মিত পোস্ট করেন বিভিন্ন গ্রুপগুলোতে, দেখবেন যে আপনার প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে নিজে থেকে। যেমন ধরেন হচ্ছে আমাদের এই যে আহ, জীবন বিশ্বাস ভাই, উনি হচ্ছে দেখা যাচ্ছে বাইরে কিন্তু আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছে। উনার কিন্তু মার্কেট প্লেসে কাজ খুবই কম, কিন্তু আউট অফ মার্কেট প্লেসে প্রচুর ক্লায়েন্ট সে পাচ্ছে। দুদিন পর পরই 400 500 ডলারের এক একটা কাজ কিন্তু কমপ্লিট করছে। এখানে আপনার টাকাও দিতে হচ্ছে না, প্লাস হচ্ছে আপনার কোনো ফি টি কিছুই করতে হচ্ছে না, জাস্ট কাজ করবেন এবং হচ্ছে ডিরেক্ট সবগুলো পেমেন্ট পাবেন। বাট ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, মার্কেট প্লেস বলেন, সব জায়গায় আপনার হচ্ছে ঘুষ দিতে হয়, মানে হচ্ছে ফি দিতে হয়। এখানে আপনার অনেক বড় একটা লস। তো সেক্ষেত্রে আউট অফ মার্কেট প্লেসটা বেস্ট। এগুলো হচ্ছে আমরা মোটামুটি যারা কাজ করি, আউট অফ মার্কেট প্লেস সঠিক গাইডলাইন যদি আমরা পাই, তাহলে প্রচুর আমরা কাজ করতে পারবো। এখন কথা হচ্ছে, আপনাদের কোশ্চেন গুলো রেডি রাখবেন, প্লাস হচ্ছে আমি আবার জুমের একটা লিঙ্ক দিব, হ্যাঁ, যেহেতু 2 মিনিট আছে। এই 2 মিনিটের মধ্যে হচ্ছে কেটে গেলে আমি লিঙ্ক দিলে আবার কিন্তু জয়েন হবে। তো দেখেন, এখানে আমি আবার একটু কন্টিনিউ করছি। কিভাবে গুগল শপিং সার্ভিস অফার করবেন, এগুলো যে অফার করবেন ক্লায়েন্টের কাছে, কিভাবে করবেন, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। আর হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট আনার কৌশলগুলো আপনার জানতে হবে। লিঙ্কডইনটাও কিন্তু মার্কেট প্লেসের মতোই। আমরা যারা হচ্ছে সেলার যারা আছি তারা অনেকেই জানি না, বাট আমরা কিন্তু যারা জানি তারা হচ্ছে দেখা যাচ্ছে যে লিঙ্কডইনটাকে কি বলে, ক্লায়েন্টের সমুদ্র বলে। প্রচুর কাজ আছে, লিঙ্কডইনটা সঠিক ওয়েতে ইউজ করতে চান, প্রচুর কাজ আছে। তবে ফেসবুকটাও কিন্তু খারাপ না, ফেসবুকে প্রচুর ক্লায়েন্ট আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার আলাদা আউটরিচ করতে হবে, আউটরিচের মাধ্যমে ক্লায়েন্ট প্রচুর পাবেন। আরেকটা বিষয় দেখেন এখানে কি বলছে, যে প্রাইসিং এন্ড প্রপোজাল এক্সাম্পল। আচ্ছা, এগুলো সম্পর্কে আপনারা জানবেন, কারণ প্রপোজালে আপনার প্রাইসিংটা কেমন ভাবে ঠিক করবেন এবং হচ্ছে তাকে কিভাবে প্রপোজাল করবেন, এই সব কিছু কিন্তু আপনার জানতে হবে, ঠিকঠাক জানতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আর 1 মিনিট কিন্তু আছে, কেটে গেলে আমি লিঙ্কটা দিচ্ছি আবার, আপনারা জয়েন হয়ে। এখন ওয়ার্কশপে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এখানে দিয়েছিলাম। তো ওয়ার্কশপটা আসলে কাদের জন্য, কারা এখানে হচ্ছে জয়েন করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং শিখছেন বা শিখবেন, বা হচ্ছে আগ্রহী আছেন, ই কমার্স শপ বা ওনার যারা আছে তাদের জন্য হচ্ছে আপনার এই জিএমসির মানে শপিং এর সবকিছু জানতে পারবেন। এবং ফ্রিল্যান্সার প্লাস এজেন্সি ওনার যারা আছে, তারপর স্টুডেন্টস যাদের হচ্ছে প্যাসিভ ইনকাম দরকার তারা, এবং ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনার এই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা সেক্টর। ঠিক আছে? তারপরে হচ্ছে দেখেন, গুগল শপিং অ্যাপস এর চাহিদা, এটা নিয়ে আমি একটু বিস্তারিত আবার একটু আলোচনা করব। তাছাড়া আমি একটু লিঙ্কটা আমি আবার একটু দিচ্ছি, হ্যাঁ, আপনারা জাস্ট একটু 2টা মিনিট একটু ওয়েট করেন।
স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো না? স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? জি, দেখা যাইতেছে। আচ্ছা। দেখা যাচ্ছে। দেখেন, তো গুগল শপিং এর যে চাহিদাটা, হ্যাঁ সবাই একটু মিউট করেন, এখন আর কেউ কথা বলেন না। তো গুগল শপিং এর যে চাহিদা সেটা হচ্ছে আপনার দেখেন, আপনি একটু সার্চ করতে পারেন যে গুগল শপিং এর চাহিদা এখন বিশ্বব্যাপী কতটুকু এবং কত। এটা একটু সার্চ করে দেখবেন অন্যান্য যে মার্কেটিং আছে সেই তুলনায় শপিং এর চাহিদা কতটুকু। এগুলো একটু সার্চ করবেন গুগলে, হ্যাঁ ক্লাস শেষে একটু সার্চ করে দেখবেন যে কতটুকু। তো 2025 সালে ই কমার্স মার্কেট আরো বড় হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি প্রায় প্রত্যেকটা মানুষই কিন্তু ই কমার্স বিজনেস স্টার্ট করতে যাচ্ছে, অনেকেই উদ্যোক্তা হচ্ছে, আমাদের নিজেদের কাস্টমাইজ প্রোডাক্ট গুলো কিন্তু সেল করছি, প্লাস হচ্ছে অনেকে ড্রপ শিপিং করছে, এবং অনেকেই আছেন যে প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট হোক সে কিন্তু উদ্যোক্তা হইতে চাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু 2025 সালে এসে অনেকের কিন্তু আপনার ই কমার্স বিজনেস এর ক্ষেত্রে কিন্তু ভালো একটা চাহিদা চলে আসছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার শপিং এর তো থাকবেই, ই কমার্স মানে হচ্ছে আপনার শপিং এর। তারপরে দেখেন শপিফাই ই কমার্স বিজনেস বাড়ছে প্রতিনিয়ত, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম আর কি, হ্যাঁ। শপিফাই এবং ওয়ার্ডপ্রেস বলেন ই কমার্স বলেন একই জিনিস। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এটার কিন্তু প্রতিনিয়ত বিজনেস বাড়ছে, এবং এইটা দিয়ে এটাই হচ্ছে আপনার ওয়েবসাইট। তারপরে দেখেন যারা শুধুমাত্র ফেসবুক অ্যাডস বা এসইও করছে তাদের জন্য গুগল শপিং এক্সট্রা অ্যাডভান্টেজ আনবে, ঠিক আছে। মানে এগুলো তো কাজ করছে, প্লাস হচ্ছে গুগল শপিং অ্যাডস যদি করে তাহলে তো এক্সট্রা আরো অনেক বেশি ভালো প্রফিটেবল হবে। তারপর হচ্ছে দেখেন হাই ইনকাম সম্ভাবনা। আপনার একজন ফ্রিল্যান্সার মাসে 4 থেকে 5টি ক্লায়েন্ট পেলে ইনকাম হতে পারে আপনার 500 থেকে 2000 ডলার। এটা জাস্ট হচ্ছে আপনার 4 থেকে 5টি, এটা একটা জাস্ট অ্যামাউন্ট ধরা হয়েছে। তো দেখা যাচ্ছে যে আমরা প্রথম প্রথম দিকে যখন হচ্ছে আমরা মার্চেন্ট সেন্টারে কাজ করলাম, তখন হচ্ছে আপনার সর্বনিম্ন হচ্ছে $250 কাজ করছি আমি, মানে সর্বনিম্ন। এখনো আমি একটু বেশি ডিমান্ড নেই, কারণ আমি এতগুলো কাজ করব, আমি একটু ভালো একটা দিব। তো সেক্ষেত্রে হচ্ছে আমি কমের মধ্যে করি না। অনেকে আছে যে নতুন যারা পোলাপান আছে তারা 40-50 ডলারেও কাজ করে। তো তারা এখন প্রথম দিকে যদি আপনার অ্যাকাউন্টটা দাঁড় করাইতে হয় সেক্ষেত্রে একটু ছাড় দেয়, অনেকেই আছে একটু কমের মধ্যেই করে দেয়, এবং রিভিউ ভালো একটা রিভিউ পাওয়ার আসে কিন্তু কম ডলারের মধ্যে করে দেয়। আর যারা হচ্ছে টপ রেটেড বলেন, লেভেল 1 2 সেলার যারা আছে তারা কিন্তু 100-র নিচে, 200-র নিচে, 250-র নিচে কোনো কাজ করে না। তবে এমনও কাজ আছে যেগুলো হচ্ছে আপনার 500 600 এরকম কাজও কিন্তু করা যায়, করা হয় ক্লায়েন্টের উপর ভিত্তি করে। ক্লায়েন্ট যদি ফকিন্নি হয় ভাই, তাইলে আপনি হচ্ছে $50 উপরে কিন্তু বাড়াইতে পারবেন। আর যদি ক্লায়েন্ট বলেন দেখেন যে অনেক ভালো, মানে প্রচুর সেল হয়, শপিং অ্যাপস এর প্রচুর সেল হচ্ছে, তার মার্চেন্ট জন্য খুবই গুরুত্বপূর্ণ, সে কিন্তু চাইলে 1000-2000 ডলার দিতেও কিন্তু পারবেন, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার এখানে আই ইনকামটা কিন্তু ফ্রিল্যান্সের ক্ষেত্রে অনেক ভালো একটা সিস্টেম আর কি। তো বাংলাদেশের লোকাল ক্লায়েন্টের থেকে হচ্ছে আপনার এটা জাস্ট হচ্ছে ধরা হয়েছে, যেমন আপনার 8 থেকে 10 হাজার টাকা এমনি জাস্ট বাংলাদেশের একটা ধরা হয়েছে। যাই হোক এটা বাদ, বাংলাদেশে যেহেতু গুগল শপিং এর সাপোর্ট করে না, সেক্ষেত্রে বাঙালি কোনো ক্লায়েন্ট আপনি পাবেন না। কারণ বাঙালি ক্লায়েন্ট পাইতে গেলে এমন হইতে পারে যে সে ক্লায়েন্টের কাজ আপনাকে দিয়ে করাবে, এইরকম একটা সিস্টেম হচ্ছে হইতে পারে। তবে বাংলাদেশে কিন্তু গুগল শপিং এর সাপোর্ট করে না। তো নিজের প্রোডাক্ট থাকলে আপনি হচ্ছে ধরেন বাইরে দেশে আছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইরের প্রোডাক্ট গুলো চাইলে শপিং অ্যাপস এর মাধ্যমে সেল করতে পারেন, সেলস বাড়ানোর মাধ্যমে ইনকাম ডাবল বা ট্রিপল হতে পারে, হ্যাঁ। আচ্ছা, তো এইটুকুই হচ্ছে আমি জাস্ট নোট করে রাখছিলাম, জাস্ট শর্টকাটে একটু হচ্ছে বোঝানোর জন্য। তাছাড়া আমি কিন্তু আলাদাভাবেই ডিসকাস করেছি। এখন শপিং অ্যাপস এবং হচ্ছে আপনার মার্চেন্ট সেন্টার, গুগল অ্যাডস, হ্যাঁ এগুলো সবকিছু কিন্তু একে অপরের পরিপূরক। ওয়েবসাইট, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, মার্চেন্ট সেন্টার, এইগুলো একটা ছাড়া একটা কিন্তু সম্ভব না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার তিনটা লাগবে: ওয়েবসাইট, স্টোর বা ওয়েবসাইট, হ্যাঁ। আমি একটু এখানে সিরিয়ালি দেখাচ্ছি। এটা ধরেন হচ্ছে আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট বিজনেস, ই কমার্স বিজনেস আপনি করছেন, তো এটার জন্য আপনি শপিং অ্যাপস দিতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমত মার্চেন্ট সেন্টারটা ঠিক রাখতে হবে, এবং মার্চেন্ট সেন্টার সব ঠিকঠাক থাকলে
তারপরে আপনি শপিং অ্যাপসটা রান করতে পারবেন এই সিস্টেমে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আপনার শপিং অ্যাপস, প্লাস হচ্ছে আপনার শপিং অ্যাপস এর মানে দিতে গেলে যা যা লাগে। এবং মার্চেন্ট সেন্টার ফিক্সের জন্য হচ্ছে আপনার জাস্ট আপনি কিছু করবেন না, আপনার ডিজিটাল মার্কেটিং কিছু করার দরকার নাই। মার্চেন্ট সেন্টার হচ্ছে ফিক্সটা শেখেন, দেখবেন ওইটার উপর আপনার পুরো কেরিয়ারটা দাঁড়ায় যায়। মানে এরকম একটা বিষয় আর কি। শুধুমাত্র যদি মার্চেন্ট সেন্টার নিয়ে কাজ করেন, তাহলে মার্চেন্ট সেন্টার নিয়েই কিন্তু কাজ করতে পারবেন। এখন যারা আছেন তাদের হচ্ছে কোশ্চেন নিব, কোশ্চেন গুলো করতে পারেন একে এক, একজন করে কোশ্চেন করবে, কোশ্চেন গুলো নিব এবং অ্যান্সার গুলো দিব। হ্যাঁ, আরেকটা বিষয় আচ্ছা হচ্ছে এইটা, আমি জাস্ট ওয়ার্কশপটা হচ্ছে সবাইকে একসাথে করা, মানে এই যে ক্লাসের লিঙ্কটা দেওয়ার জন্যই কিন্তু আপনাদের এই ওয়ার্কশপের হচ্ছে গ্রুপটা খুলেছি। এখন আপনারা চাইলে লিভ নিতে পারেন, আবার যদি থাকেন আমার সাথে একটু কানেক্টেড থাকবেন, চাইলে হচ্ছে এখানে কোশ্চেন টোশ্চেন করতে পারেন, হেল্প টেপ নিতে পারেন। এই কারণে আপনারা আচ্ছা গ্রুপটাতে আপু। থাকতে পারেন। ঠিক আছে? তো যদি আপনাদের হচ্ছে মনে হয় লিভ নিবেন, দরকার নাই যাইতে পারেন, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আপু, হ্যালো। হুম। হ্যাঁ বলেন। হ্যাঁ বলছিলাম, আর একটা জিনিস, যে শপিফাই আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যে কাস্টমাইজেশন আপনি দেখাবেন, তো আসলে কোন কোন টপিকস আপনি কভার করবেন সেটা একটু আউটলাইন দিলে ভালো হতো না? আচ্ছা, এটা হচ্ছে মডিউল আছে আমার কোর্সে, এটা তো আমার পেইড কোর্সের মডিউল। হ্যাঁ, তন্ময় ভাই আচ্ছা আচ্ছা। বলছেন না আপনি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনাকে হচ্ছে আমি মডিউলটা একটু দেখে দিব। মডিউলের মধ্যে হচ্ছে আমি কি কি শেখাবো। হ্যাঁ, ওই মডিউলের মধ্যে সবকিছু আছে। তো হচ্ছে আচ্ছা, মডিউলটা কি আমাকে ফার্স্ট ক্লাসে কি সবাইকে দেখানো হবে না? আপনাদের ক্লাস তো সেই হচ্ছে একটু মিউট করেন, কথা বলছি। আপনাদের ক্লাসটা হচ্ছে অনেক বেশি, আমার লাস্ট ক্লাস ধরতে গেলে আমার লাস্ট কোর্স। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আপনাদের একটু সময় নিয়ে ইয়া করছে সব, রিসোর্স মানে রিসার্চ করতেছি। তো এর মধ্যে অনেক কিছু আপডেটেড হয়েছে, এবং আপনারা যেন কোনো মার্চেন্ট সেন্টার যেন একদম হচ্ছে মিস না হয়, এই জন্য একটু টাইম দিয়ে রিসার্চ করতেছি। হ্যাঁ, আর এর মধ্যে হচ্ছে আপনাদের ভর্তির ব্যাপারটাও আছে। তো এটা একটু লং টাইম নিয়েছি, যেন হচ্ছে আপনার মানে কি বলবো, লাস্ট ব্যাচ, বুঝতেই পারছেন। একটু ভালো কিছুর জন্যই হচ্ছে আমি দেরি করে একদম আপনাদের হচ্ছে সামনের মাসে 10 তারিখে স্টার্ট করব একদম। এরপর আর কোনো টাইম বাড়ানো হবে না ইনশাল্লাহ, বেঁচে থাকলে 10 তারিখ, সামনের মাসে মে মাসে 10 তারিখ থেকে। তো তখন দেখা যাচ্ছে যে একদম আপনাদের হচ্ছে প্রথম ক্লাসটা হচ্ছে বেসিক থেকে একদম সব কিছু, বিস্তারিত সবকিছু দেখানো হবে। তো সেক্ষেত্রে টেনশন নাই, টেনশন করেন না। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যারা পুরাতন আছেন, নতুন আছেন, কিছু বোঝেন নাই, তারা আমাকে হচ্ছে কোশ্চেন করতে পারেন আজকে। একদম ফুল কিন্তু ছেড়ে দেওয়া আছে, আপনাদের কোশ্চেন করার জন্য সুযোগ দেওয়া আছে, সো করতে পারেন। আচ্ছা, ওই যেটা আপু টপিকস যেটা কভার করবেন ওয়ার্ডপ্রেসে, ওটা কি গাইডলাইন, আউটলাইনটা কি আমাদের কি মেসেঞ্জার গ্রুপে দেবেন, তাই তো? হ্যাঁ, এই যে আপনারা এখানে যেখানে আছেন না, এখানে দেখেন হচ্ছে একটা ইয়া দিয়েছি। আপনি কি আছেন এই গ্রুপে আচ্ছা শপিং, গুগল শপিং এর ওয়ার্কশপে এখানে আছেন? আচ্ছা আচ্ছা, ওখানে দিয়েছেন না? আচ্ছা ঠিক আছে, দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখেন। আচ্ছা, যারা আছেন কোশ্চেন করেন, সুযোগ হয়তো মিস করবেন না, কোশ্চেন করেন একে একে। হুম। আচ্ছা আপু, আমার একটু কথা ছিল, সেটা হচ্ছে হ্যাঁ, একটু এই নাম ধরেন এই বলেন। যে আমরা যে শপিং নাম মলের মধ্যে ঢুকবো, বলেন, ঠিক আছে? একটু নাম বলে পরিচয় দিয়ে তারপর কোশ্চেন করুন। তো আমার নাম বাবুল। ওই আমি আচ্ছা আপনার 52তম স্টুডেন্ট, 52তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এই যে জিএমসির কথা বলে, আমি যে অনেক ক্লায়েন্ট মানে যেমনি শপিং এর থেকে তো অনেক খুঁজছিলাম, পাই নাই, কিন্তু আলাদাভাবে মানে ক্লায়েন্ট আর কি হান্ট করতেছি কিছু। এখন কথা হুম হচ্ছে মানে এখানে আমি কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে আপু 25 সালে মানে নতুন মনে হয় আপডেট আসছে। আমি হুম একটা অ্যাপ্রুভ করাতে পারিনি, বুঝছেন? কারণ নতুন হুম। আপডেট আসছে কিনা আমি জানি না, কারণ 25 সালে একটা হয় নাই আমার। আর দ্বিতীয়ত ও, হচ্ছে আমি যে আপনার শপিং একটা এর হয় যে নাই? ওরা যে একটা হয় নাই? না, না একটা নতুন ছিল, নিউ মানে ক্রিয়েট করে বাইরকে দেওয়ার পরে পরের হুম। দিনকে বাইরে এটা আবার সাসপেন্ড করে দিয়েছে, মিস প্রেজেন্টেশন দেখাইতেছে। এখন এটার ও, প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার মানে এমনি কি বলে, কিছু বাচ্চাদের প্রোডাক্ট আছে, ঠিক আছে, আবার এমনি হুম কিছু জিমের জন্য জিমের প্রোডাক্ট আছে, এইসব হুম প্রোডাক্ট আর কি। কিন্তু
মানে বুঝলাম না কোন কারণে প্রোডাক্ট অ্যাপ্রুভ হয়ে গেল, মানে এটা সাসপেন্ড করে দিল। সবকিছু ঠিক আছে, আবার পরশু দিনকে এটাকে মানে রিভিউতে দেওয়া হয়েছিল, আচ্ছা। তারপরে এটা অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা। এখন এটা কোন প্রবলেমটা কি আপু বুঝতেছেন? আমি এটা দিয়ে হচ্ছে আমার দুইটা প্রবলেম হলো। ঠিক আছে, আচ্ছা, এর এখন আগে আমি একটা কাজ প্রবলেমটা হচ্ছে আমাকে স্টোর লিঙ্ক না দিলে আমি ওটা দেখতে পারবো না, আমি বুঝতে পারবো না যে আসলে কি প্রবলেম। স্টোর লিঙ্ক আচ্ছা আমি দিতে আপনাকে হবে। ইনস্টল হ্যাঁ। দিতেছি। আর আমার প্রশ্নটা হইতেছে এই যে গুগল শপিং অ্যাডে যে আমরা যাব, ঠিক আছে, হুম। এখানে এখানে তো অনেকে অনেক মানে ফ্রিল্যান্সার আছে, অনেক বায়ার আছে, অ্যাড রান করে রাখছে। হুম। এগুলো কি করে বুঝবো যে আসলে এটা এটা মানে অ্যাড দিছে বা এটা সরাসরি বায়ারের, বা এটা অ্যাড হয় নাই? আচ্ছা, এটা কি আপনি বোঝার কোনো বলতে অপশন আছে? চাচ্ছেন যে শপিং অ্যাডস এর মধ্যে দিয়ে যে ক্লায়েন্ট আউটরিচ করবেন, হ্যাঁ, ওইখানে আমি জি কিভাবে জি বুঝবো যে ক্লায়েন্টের কাজটা দরকার? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছেন? জি আচ্ছা, জি জি শপিং অ্যাপস থেকে যখন আপনি ক্লায়েন্ট হান্টিং করতে যাবেন বা হচ্ছে ক্লায়েন্ট আউটরিচ করতে যাবেন, তখন হচ্ছে আপনার একদম পেছনে যাবেন। মানে শপিং অ্যাপস একদম এটা অফ করে দিয়েছি। এই একদম পেছনে যাবেন, পেছনে পেজে যাবেন, একদম লাস্টের পেজে যাবেন। তো লাস্টের পেজে গিয়ে ওই ক্লায়েন্টটাকে হচ্ছে আপনার মার্চেন্ট সেন্টার বিষয়ে একটু বলতে হবে যে তুমি যে শপিং অ্যাপসটা রান করেছো, তোমার এই শপিং অ্যাপসটা কিন্তু সামনে শো করছে না, একদম লাস্টের পেজে শো করছে তোমার প্রোডাক্টগুলো। এখন হয়তো তোমার প্রোডাক্টে, তোমার জিএমসি তে তোমার হচ্ছে প্রোডাক্টের প্রবলেম আছে, যেটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ডে, মানে স্ট্যান্ডার্ড যে পলিসিগুলো আছে সেগুলো মেনটেন করা হয় না, যার কারণে তোমার প্রোডাক্টগুলো একদম লাস্টের পেজে গিয়ে মানে দেখাচ্ছে। আর একটা বিষয় একটু খেয়াল করতে পারবেন, সেটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা যেগুলো দেখলেন যে একদম পেছনে যে আছে, সেগুলো হয় কি, আপনার জি শপিং অ্যাপস রান করে এবং শপিং অ্যাপস এখানে শো করে একদম লাস্টের পেজে চলে যায়। তো ওইগুলো একটা একটা না একটা সময় কিন্তু সাসপেন্ড করে। তো আপনি একটু আউটরিচ করে রাখলেন, আপনি হচ্ছে তাদের মেসেজ একটু দিয়ে রাখলেন, একটু ফলো আপ করলেন আপনার, আপনি আসলে কি কাজ করেন, মানে কি কি একটু সুন্দরভাবে আপনার কিছু পোর্টফোলিও সহ সুন্দর করে একটা মেসেজ দিয়ে রাখবেন। হুম। তো যখন দেখা যাবে তার মেসেজটা চেক করবে, তখন তার যদি জিএমসি তে একটু প্রবলেম হয় বা কোনো একটা সময় যদি তার জিএমসি তে প্রবলেম হয়, তখন কিন্তু আপনার ওই মেসেজের কথা মনে পড়বে যে এই ব্যক্তিটা তো আমাকে ইমেল করছিল। তো একে কাজটা দেওয়া যেতে পারে বা ওর সাথে একটু কথা বলা যেতে পারে। তো এইভাবে দিয়ে রাখবেন, একটা সময় দেখা যাবে যে আপনি রেসপন্স পাবেন। আবার অনেকে আছে যে মাত্র হচ্ছে 100টা প্রোডাক্ট অ্যাপ্রুভ দেয় এবং হচ্ছে বাকি যে 1000 প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলো অ্যাপ্রুভ দেয় না, নট অ্যাপ্রুভ দিয়ে রাখে। তো ওই 100 প্রোডাক্টই হচ্ছে আপনার শপিং অ্যাপসে শো করে, বাকিগুলো শো করে না। ওইটার জন্য কিন্তু আপনাকে হায়ার করতে পারে, কিন্তু আপনি ক্লায়েন্ট ফলো আপ করতে হবে, মানে ফলোর উপর থাকতে হবে আর কি। বুঝতে বুঝতে পেরেছেন পারছি। এবার? এখন আপু, আমি কিছু দেখছিলাম, সেটা হচ্ছে কিছু ওয়েবসাইট পাইছিলাম মাঝখানে না, হুম। ওয়েবসাইটের মধ্যে প্রচুর প্রবলেম। ওনাদের মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করা যায় না, ইমেলও প্রবলেম করে রাখছে, মানে সব দিক দিয়ে। কিছু রিসেন্টলি কিছুদিন আগে একটা ওয়েবসাইট আমি কারণ পাইছিলাম, আছে, কারণ মানে আছে, 16 সেলাররা প্রচুর জ্বালাচ্ছে, তো বুঝেন নাই? সেলাররা প্রচুর জ্বালাচ্ছে। আমি নিজেই হচ্ছে ক্লায়েন্টের কাজ করতে যাই, তখন পেজ থেকে শুরু করে যেগুলো আমি কাজ করি, দেখা যাচ্ছে যে বাঙালি সেলারটা প্রচুর পরিমাণে হচ্ছে মেসেজ দেয়। তো আমি নিজেই যখন মানে বিরক্ত হই, হ্যাঁ ক্লায়েন্ট তো আর বেশি বিরক্ত হচ্ছে, বুঝেন নাই? তবে এটা হ্যাঁ চালাতে ওনার মানে কখন আপনার তীরটা আবার ওই লেগে যাবে এটা আসলে ঠিক নাই। চালায় যেতে হবে এটা। হ্যাঁ ওই আপনার মানে একটা দুইটা ক্লায়েন্ট ক্লায়েন্টের আমি আপনাকে দেখছি। রিজেক্ট করবে, বাট হচ্ছে আপনার এটা চালায় যেতে হবে। আমি আপু প্রায় 3 দিনের মধ্যে মানে প্রত্যেক দিনই 70 থেকে 80টা করে মেল করতাম। হ্যাঁ, তো বেশিরভাগ ওয়েবসাইটের মধ্যে যখন খুঁজে মানে মেল গুলো খুঁজে বের করতাম, অর্ধেক মেলই থাকতো, প্রবলেম থাকতো, মানে এগুলো ওপেন থাকতো না। এখন হুম। ওপেন কি করে বুঝি? মনে করেন বেশিরভাগ ওয়েবসাইটে চেক করতে গেলেই দেখা ওটা প্রবলেম। এখন প্রবলেম থাকলে তো সেগুলো বাদ দিতে হবে, ওইটা বাদ দিয়ে আরো বেশি করে আপনি খুঁজতে হবে। বুঝতে পারছি। এই যে আমি আপনাকে ওয়েবসাইট দিছি আপু না, কারণ কথা হচ্ছে আমি আপনাকে একটা জিনিস দেখাইতে চাইতেছি, ওয়েবসাইটটা দেখেন। এই ওয়েবসাইটের মধ্যে মোটামুটি সবগুলো কাস্টমাইজ করা হয়েছিল, সবগুলো ঠিকও করা হয়েছিল। যখন লাস্ট রিভিউ দেওয়া হয়েছিল তখন ওয়েবসাইটে তেমন কোনো প্রবলেম ছিল না, বুঝতে পারছেন? হুম। এরপরেও মানে এটা অ্যাপ্রুভ ছিল না কেন আমি বুঝতে পারলাম না। এটা কি ড্রপ শিপিং? জি, ড্রপ শিপিং এর সেল কেমন ছিল? এটা মানে ওনার প্রথম যে মার্চেন্ট অ্যাকাউন্টটা ছিল, ওইটা হুম। মানে উনি আমার সাথে যোগাযোগ করার পরে বলছিল ওটা রিমুভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা। রিমুভ আচ্ছা। করে দেওয়ার পরে আমি একদম নিউ করে দিছিলাম। হুম। একদম নিউ ক্রিয়েট করে ওনাকে 2টা প্রোডাক্ট অ্যাপ্রুভ করাই দিছিলাম, জাস্ট অ্যাপ্রুভ করে ওনাকে জমা দেওয়ার
মানে পরের দিনকে উনি আমাকে এসএমএস দিয়ে বলতেছে যে আমার এটা আবার সাসপেন্ড করে দিয়েছে, তুমি এটা ঠিক কারণ করে আছে, দাও। সে আবার ওনার যে এটা এক শপিং সপ্তাহ অ্যাপস রান করতে গেছে বা কোন আবার আরো প্রোডাক্ট অ্যাড করতে গেছে, তখন সে হচ্ছে সাসপেন্ডটা খাইছে। বুঝতে পারছেন? এটা আপনার একটা দুইটা এখন প্রোডাক্ট দিয়ে অ্যাপ্রুভ করায় বুঝ দিতে পারেন জিএমসি কে, কিন্তু পরবর্তীতে যখনই বেশি করে প্রোডাক্ট আপলোড দিতে যাবে তখনই সাসপেন্ড করবে, কারণ তখন জিএমসি বুঝে ফেলে যে এখানে হচ্ছে ড্রপ শিপার, আবার হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে তখনই ধরে। বুঝতে পারছেন? একটা দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে প্রবলেম হয়, হয় না। একটা দুইটা প্রোডাক্ট আপনি দিলে অ্যাপ্রুভ হয়, পরে সমস্যা করে। আচ্ছা ভাই, আপনি আমাকে একটু এখন ইনবক্সে দিয়ে রাখেন, আমি আপনাকে হচ্ছে এটা নিয়ে আলোচনা করবো পরে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে একটু করেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ইনবক্সে একটু পরে নক করতেছি তাহলে, দিয়ে রাখতেছি। আচ্ছা। আচ্ছা আপু, এখানে আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সাপোজ ধরেন মানে ওয়েবসাইটের মধ্যে সামান্য কিছু প্রবলেম রয়ে গেল, যেমন আছে অনেক সময় অনেক ব্রোকেন লিঙ্ক খুঁজে পাওয়া যায় না। আমার এটা এরকম হয়েছিল, মানে না, কয়েকটা ব্রোকেন ব্রোকেন লিঙ্ক আমি লিংকের ওই ওই সাইট লাইনের লিংকের কথা আমি আপনাকে আগে বলছিলাম। ওই লিংক গুলো খুঁজে পাওয়া যায় না না। আপনি হবে, সার্চ কনসোলের এটা মাধ্যমে এই লিংক গুলো রিমুভ করবেন। এছাড়া ওই প্রবলেম গুলো ফিক্স করা যায় না আলাদাভাবে। আর ম্যানুয়ালি আপনার প্রোডাক্টের পুরো ওয়েবসাইট খুঁজতে হবে যে কোথায় প্রবলেম আছে, কোন লিঙ্কটা প্রবলেম আছে, এটা ম্যানুয়ালি খুঁজতে হবে। আলাদা কোনো শর্টকাট কোনো ওয়ে নাই। বুঝতে পারছেন? মানে ব্রোকেন লিঙ্ক যদি থেকে যায় বা কোনো প্রবলেম থাকে তাহলে অ্যাপ্রুভ দেবে না? এখন যদি আপনার ওটা মেইন প্রবলেম থাকে বা হচ্ছে মনে হচ্ছে যে এই প্রবলেমটা দেখা যাচ্ছে আপনি রেখে দিয়েছেন ওয়েবসাইটে কিন্তু আপনি খুঁজেন নাই, হুম। সেক্ষেত্রে তো প্রবলেম হবেই। আর যদি সাইট লাইনার দিয়ে খোঁজেন, সাইট লাইনারটা প্রবলেম, ওইটা ওইটা আসলে না, কোনো আমার সঠিক রেজাল্ট দেয় না। এটা মানে করার পরেও প্রবলেম গুলা দেখায়, আমি সাইড লাইনের না ওইভাবে না ইউজ না, করি না। সাইট লাইনার ওইটা ইউজ করেন না, ওইটাতে কোনো আসল প্রবলেম ধরা দেয় না। আহ, আর ওই যে মানে সার্চ কনসোলের থেকে সবকিছু রিমুভ করলেও কয়েকদিন সময় নেয় আপু, আমি দেখলাম না। আবার মানে এটা প্রপারলি ওইভাবে বোঝাও যায় না যে আসলে রিমুভ হয়েছে কি হয়নি, এটা বোঝার কোনো অপশন আমি পাই নাই। না না, এটা বুঝা কোনো অনেক ট্রাই অপশন করছে। নেই। ওটা কোনো অপশন নেই। আচ্ছা, আর কেউ কোনো কোশ্চেন আহ, করবেন? ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে বা কিছু জানেন না, কিছু কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, যেহেতু কোনো কোশ্চেন নাই তাহলে হচ্ছে আমি শেষ করে দিচ্ছি। আর যদি ধরেন কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনাদের গ্রুপে জানাইতে পারেন। গ্রুপে যেহেতু আমি একটা অ্যাড করে দিয়েছি, আর ওয়ার্কশপের জন্য হচ্ছে অ্যাড করেছিলাম এই যে ক্লাসের সব ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, তো আপনাদের আসলে পেইডের সাথে কোনো ইয়া নাই। আপনারা জাস্ট হচ্ছে একটু, অনেকে আছেন নতুন একদম কিছু বোঝেন না, তাদের জন্যই আর কি ফ্রি ওয়ার্কশপটা আমি ইয়া করেছি। তো আসলে আজকের ক্লাসটা যদি কেউ দেখেন যারা একদম নতুন, তাদের জন্য কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস। চাইলে হচ্ছে যদি ফ্রিল্যান্সিং করতে চায় তারা, তাদের জন্য এটা যদি দেখে, এই ক্লাসটা যদি দেখে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চাইলে হচ্ছে দেখতে পারেন, এবং অনেকে নাই, অনেকে ভিডিও রেকর্ডটা চাচ্ছে, তো আমি ওটা দিয়ে দিব, নি সমস্যা নাই। তো আপনারা চাইলে হচ্ছে ফ্রিল্যান্সিং গুলো হচ্ছে করতে পারেন। এই শপিং অ্যাপস তো খুবই ভালো একটা সেকশন, সো এটা দেখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, আমি তাহলে শেষ করে দিচ্ছি। আমার পেইড কোর্সে কিন্তু কোনো এখানে মানে মার্কেটিং এর জন্য কিন্তু করিনি। তো দেখা যাচ্ছে যে একজন এসে উল্টাপাল্টা কথা বলতেছিল, তো আমি আসলে খেয়াল করি নাই। তো হচ্ছে পরে দেখি যে এই অবস্থা, তো এই জন্য হচ্ছে রিমুভ করে দিছি। যে সে ভাবছে হয়তো যে এইখানে সবাই পেইড স্টুডেন্ট, এখন টাকা দিয়ে খরচ করে নষ্ট করতেছে, এগুলা এসে একটা বদ বুদ্ধি দিচ্ছে। মানে স্কিল শিখবে, তারপরে হচ্ছে উল্টা পাল্টা, মানে এদের জন্যই কি বলবো, ভুয়া জায়গায় যাবে, ভুয়া জায়গায় গিয়ে ওখান থেকে ঠকে আসবে, তারপর আবার হচ্ছে সবাইকে দোষারোপ করবে। এটা হচ্ছে তাদের একটা একজন তো ভাই আপু মানে আমাদেরকে সিস্টেম। বলে দিছে যে এই ওই নাকি ফ্রড, এই ডিজিটাল মার্কেটিং একজন দেখি পোস্ট করছে। আমি তো না হুম। এটা দেখছি, দেখে অনেকক্ষণ হাসলাম। উনি আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল। ও। উনি লিখছে মানে পোস্টটা এভাবে করছে যে শুধু শুধু সময় নষ্ট করলাম ফ্রড একটা ওয়েবসাইটের মধ্যে ঘোরাঘুরি করে, না টাকাটা জ্বলা গেল, উনি এরকম একটা পোস্ট করছে। এটা নিয়ে হ্যাঁ অনেক হ্যাঁ। করলাম, লাস্টে উনি আমার কাছ থেকে মানে নিছে, লিভ নিছে। বলতেছে এরকম ফাউল থাকতে হবে না, এটা একটা ফ্রড, বলে সুন্দর করে লিভ হুম। নিয়ে চলে গেল। ও।
আসলে তো ফাউল। নইলে একটা নতুন জায়গায় আসছে, একটা একটা ওয়ার্কশপ হচ্ছে, এখান থেকে তো কিছু মানুষ শিখতে পারে। আমি কি এখানে কাউকে টাকা দিয়ে ঢুকাইছি নাকি? আজব ব্যক্তি সব। তো যাই হোক, এখানে আসছিল এসে উল্টা পাল্টা লিখতে, আমি তো খেয়ালই করি নাই। ভাই, ওই যে আলামিন ভাই যদি না বলতো তাহলে তো আমি খেয়ালই করি না, পরে দেখি যে এই অবস্থা। তো যাই হোক, পরে রিমুভ আসসালামু করে আলাইকুম দিছি। আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম আপু। জি বলেন। জি আপু, ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। একটা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করতে গেলে কি টাইপের মেসেজ দিলে মানে ভালো হবে, একটু যদি বলতেন তো একটু ভালো হতো। আমি মানে একটু প্রবলেম হচ্ছে তো আচ্ছা, এটা মানে হচ্ছে কি আপনার যে কিরকম ভাবে বিষয়টা। এসএমএস করতে, সমস্যা কি, তার কাছে তুলে ধরবো কিভাবে? হ্যাঁ, এখন আপনি যে ক্লায়েন্টকে টার্গেট করবেন, সেই ক্লায়েন্টটা আসলে নতুন, নাকি হচ্ছে তার শপিং আসতে একদম লাস্টে শো করছে, তার প্রবলেমগুলো আগে ফাইন্ড আউট করবেন। হ্যাঁ, তার প্রবলেমগুলো ফাইন্ড আউট করবেন, নোট করবেন, স্ক্রিনশট দিয়ে হচ্ছে সেগুলো দেখাই দিবেন, এবং সেটা একটা প্রুফ হিসেবে দেখাবেন। এখন ক্লায়েন্টকে গেলেন, ক্লায়েন্টের ওয়েবসাইটটা চেক করেন, তার ওয়েবসাইটে এই প্রবলেমগুলো আছে। ধরেন হচ্ছে শপিং অ্যাপস এর মধ্যে থেকে ওয়েবসাইট বাই করলেন, তো ওর মধ্যে দেখেন ওয়েবসাইটের প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো আছে, মানে অনেক প্রবলেম। তার পলিসি টলিসি কিছু নাই, এই প্রবলেম গুলোর জন্য সে ভবিষ্যতে সাসপেন্ড খাইতে পারে। তো এরকম একটা কিছু মাথায় রাখবেন, এবং সেই প্রবলেম গুলো ফাইন্ড আউট করবেন এইভাবে, এইভাবে দেখাই দেবেন, পাশে এখানে লিখে দিবেন যে দেখো তোমার এই এই প্রবলেম গুলো। এবং সেই অনুযায়ী হচ্ছে আপনি মেসেজটা সাজাবেন, যে তোমার ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো সুন্দর করে সাজানো নাই, বা তোমার ওয়েবসাইটটা কিন্তু অগোছালো, এইটার জন্য তুমি সাসপেন্ড খেতে পারো যখন তখন। তো এই প্রবলেম গুলো যদি সুন্দর করে সাজায় গোছায় বলেন, এবং লাস্টে যদি বলেন যে তোমার যদি কখনো কোনো সার্ভিস লাগে, তাহলে তুমি আমাকে মেসেজে রিপ্লাই করতে পারো, এটা এখানে আমার পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিলাম, পোর্টফোলিও লিঙ্কটা তুমি চাইলে চেক করতে পারো, এইভাবে লিখবেন। এখন সব ক্লায়েন্টের নিড তো সব রকম না, এই জন্য অটো মেসেজ কখনোই ইউজ করবেন না। অটো মেসেজ গুলো কিন্তু আমরা ভুল করি, অনেকে আবার ফাইবারে সেট করে রাখি থ্যাংক ইউ। এখন ক্লায়েন্ট এসে কোশ্চেন করতেছে তুমি কি জিএমসি ফিক্স করতে পারো, এখন আপনারা কি করেন, অটো মেসেজ সেট আপ করে রাখেন, লিখে দেখেন যে থ্যাংক ইউ, আপনি আমাকে মেসেজ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই বেস্ট রিগার্ডিং, এই মানে এগুলো সবকিছু দিয়ে রাখেন। দেখা যাচ্ছে ক্লায়েন্ট কিন্তু ওইটা একটু মানে কেমন জানি একটু মনে করে যে আমি দিলাম কি, আমি কোশ্চেন করলাম কি, আমাকে মেসেজ দিল কি। এই জন্য কি করবেন, অটো মেসেজ গুলো স্কিপ করে যাবেন, এবং নিজে একটু কষ্ট করে প্রত্যেকটা ওয়েবসাইটে প্রবলেম গুলো বার করবেন, এবং সেই প্রবলেম গুলো সুন্দর করে লিস্ট অনুযায়ী লিখে দিবেন, সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন, এবং বলবেন তোমার এই প্রবলেম আছে, তুমি চাইলে আমি ফিক্স করে দিতে পারি। তো এইগুলো বলবেন, দিয়ে সাথে আপনার কিন্তু পোর্টফোলিওটা অবশ্যই দিতে হবে। পোর্টফোলিও না দিলে কিন্তু আপনি বিশ্বাস করবেন না। এখন পোর্টফোলিও ক্ষেত্রে একটা যদি আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে খুবই ভালো হয়। ঠিক আছে, পার্সোনাল নিজে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। তো আপু, আর সেক্ষেত্রে যদি নতুন ওয়েবসাইট পাই সেক্ষেত্রে আমি মনে করি যে বিভিন্ন যেমন ট্রাস্ট পাইলট একটা ইয়ে আছে, সেখান থেকে যদি বিভিন্ন ওয়েবসাইট খুঁজে যদি আমি তাকে আউটলিস্ট করি, সেক্ষেত্রে যে মানে গুগল শপিং এর চালাই না। আচ্ছা, শপিং এর চালায় না, সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি খুঁজে বার পান, তখন আপনি কি বলবেন যে তুমি তো মার্কেটিং মনে হয় না তুমি গুগল মার্কেটিং করো। গুগল মার্কেটিং যারা করে তাদেরকে আবার হচ্ছে এই গুগলের হচ্ছে একটা সেকশন আছে, ওইখানে গিয়ে সার্চ করা যায় যে এই আসল গুগল মার্কেটিং এখন রান করছে কিনা। হ্যাঁ, ওইখানে চেক করা যায়। তো ওইখানে চেক করে দেখবেন যে গুগল মার্কেটিং আসলে সে করছে কিনা, যদি না করে থাকে তাহলে গুগল মার্কেটিং এর যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো তাকে তুলে ধরবেন, যে তুমি যেহেতু ই কমার্স বিজনেস করছো, গুগল মার্কেটিংটা তোমার জন্য খুবই ডিমান্ডেবল হবে, এবং প্রচুর তুমি সেল পাবে। এইরকম হচ্ছে তাকে মানে লোভ দেখাইতে হবে। লোভ দেখানোর পরে বলবেন যে তুমি যদি চাও আমি তোমাকে হেল্প করতে পারি, আমার পোর্টফোলিও দিলাম, তুমি চেক করতে পারো, আমার প্রিভিয়াস ক্লায়েন্টের কাজগুলো এখানে আছে। এইভাবে বলতে হবে, ঠিক আছে? এইভাবে যখন বলবেন, তখন সে যদি আগ্রহী হয় তাহলে আপনাকে অবশ্যই মেসেজ দিবে। আশা করছি বুঝতে পেরেছেন এবার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপু, ফাইবার নিয়ে কথা বলবো। ফাইবার নিয়ে? হ্যাঁ, বলেন। আচ্ছা আপু, আমি তো মানে গ্রামে 7 দিন ছিলাম। তো 7 দিন থাকা অবস্থায় আমি কিন্তু ফাইবারে তেমন অ্যাক্টিভ ছিলাম না। অ্যাক্টিভ ছিলাম 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। এখন আমার ফাইবারের যে গিগটা র্যাঙ্ক করছিল, হুম। ওটা প্রচুর র্যাঙ্ক করছিল, 200 ক্লিক ছিল। এখন এটা কমতে কমতে এখন 132-এ চলে আসছে। এখন আমি তো ধরেন আজকে 4-5 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকি, হুম। 15 ঘন্টা বা 20 ঘন্টা বা যেভাবে হোক, মানে এই মিলিয়ে অ্যাক্টিভ থাকি।
এখন বাড়তেছে না, এখন না বাড়ার কারণটা কি এটা আচ্ছা, জানতে চাই যেহেতু হুম। আপনি দেখা যাচ্ছে 7 দিন ইনঅ্যাক্টিভ ছিলেন, এখন আপনি আবার একটু কষ্ট করে আবার অ্যাক্টিভ থাকেন, একটা সময় আবার ঠিক হয়ে যাবে। এটা আসলে কি কি, তবে গিগ কিন্তু এডিট করেন না। আপনার না, গিগ না, না, কিন্তু গিগ ভালো এডিট করি পর্যায়ে নে। আছে, এডিট করলে কিন্তু একদম হারিয়ে যাবে, যাও ক্লিক আসতেছে। এটা একটু সময় লাগবে, একটু অ্যাক্টিভ থাকেন, ঠিক হয়ে যাবে। না, আমি আমার যখন ফাইবার অ্যাকাউন্ট র্যাঙ্ক করছিল তখন আমার দৈনিক 24 ঘন্টা বা 12 ঘন্টা আমার 10টা 12টা করে ক্লিক আসতো। মানে কি বলবো, মানে 10 দিনে আমার ফাইবার যে গিগটা র্যাঙ্ক আপনি করছে, মানে মোবাইলে এত অ্যাক্টিভ র্যাঙ্ক রাখতে করছে। পারেন নাই? মোবাইলে তো অ্যাক্টিভ রাখতে পারতেন, একদম বন্ধ রাখা মোবাইল ঠিক হয়নি। মোবাইলে তো অ্যাক্টিভ ছিলাম, মোবাইলে অ্যাক্টিভ ছিলাম, আর আমার গ্রামে গ্রামে কিন্তু একেবারে নেট কম থাকে। ঠিক আছে। ও, এখন যাই হোক, এখন সবকিছুর বিনিময়ে আমি চাচ্ছি যে আমার ফাইবারের যে গিগটা আছে না ওইটা আবার র্যাঙ্কে আনার জন্য। আসবে। কারণ আপনি দুই অ্যাক্টিভে একটা আছি। যদি, ধরেন দুই একটা কাজ করেন, যদি ভালো রিভিউ টিভিউ পান, তাহলে চলে হ্যাঁ, আসবে। হ্যাঁ, আমার ভালো ভালো রিভিউ আছে। কাজ রানিং না, একটা মানে এই চলতেছে যে আর আপনার একটা কথা ইনঅ্যাক্টিভ চলতেছে। থাকার কারণে যে যেটা র্যাঙ্কিংটা কমে গেছে, এরপর যদি নতুন কোনো অর্ডার টোডার পান, তাহলে আবার ঠিক হয়ে যাবে। উম, ঠিক আচ্ছা, আর আছে। কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন। আমি শেষ করে দিচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে করবেন। আর যদি চান ফ্রিল্যান্সিং করতে, তাইলে আমার যে জিএমসি ব্যাচটা আছে এখানে অ্যাড হইতে পারেন। এটা আমার লাস্ট কোর্স, আমি আর কোনো লাইভ কোর্স জিএমসির উপরে আর কোনো লাইভ কোর্স আনবো না, ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকেন। যদি কোনো কোশ্চেন থাকে গ্রুপে আসেন, গ্রুপে অ্যাড করে দিয়েছি, গ্রুপে করবেন, ঠিক আছে? আচ্ছা, আর তাহলে আপু, ভালো আর থাকবেন। আরেকটা কথা বলতে, আপু, হ্যাঁ, বলেন। এই যে অ্যাক্টিভে, আমি বেশিরভাগ অ্যাক্টিভে থাকি দিনের 3টা থেকে রাত 10টা। হ্যাঁ, আবার ভোর রাত্রে তারপর 4টা থেকে 9টা 10টা এরকম। মানে আমার ফাইবার অ্যাকাউন্টটা 24 ঘন্টার ভিতরে ধরেন না 4-5 ঘন্টা একটু অফ রাখি, আর অন থাকে সব সময়। আর যে মোবাইলে যেমন অ্যাপস আছে না ফাইবার, যখন ফেসবুকের মধ্যে আমি ফাইবার ইউজ করি। আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, আপনি করবেন, আপনি যখন ঘুমান, ওই যে 12টা থেকে হুম। 1টা 2টা 3টা, এটা এই টাইমটা অফ করেন না। এই টাইমটা আপনি হ্যাঁ। অনলাইনে রেখে ঘুমায় যাবেন। তো যখন মেসেজ আসবে, ও, তখন মোবাইলে তো বেজে উঠবে, তখন হ্যাঁ, আবার হ্যাঁ, হ্যাঁ। উঠে অ্যান্সারটা দিবে। তো ল্যাপটপে বা পিসিতে অন রেখে ঘুমায় যাবে। কারণ আচ্ছা, এই ঠিক এই আছে। টাইমগুলো একটু ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? 1টা 2টা 3টা, এই জি, টাইমগুলো খুবই ইম্পর্টেন্ট। জি, জি। আচ্ছা, ভালো থাকেন তাহলে সবাই। আসসালামু আলাইকুম।